আমরা ক্লাসটা শুরু করি। দেখতে পাচ্ছেন তো সবাই স্ক্রিনে? এখানে আমরা এর আগে শিখেছিলাম কেওয়ার্কে অ্যাকাউন্ট খোলা। কেওয়ার্কে আমরা বলছিলাম যেহেতু মার্কেট প্লেস অনেক টাফ এখন হয়ে যাচ্ছে, আপওয়ার্ক তো অনেক টাফ, ফাইবারেও কাজ পাওয়া অনেক টাফ। কেওয়ার্কটা এখন আস্তে আস্তে ইমপ্রুভ করছে, তো এটা এক সময় যে অনেক ভালো এটাতে কাজ পাওয়া যাবে। তো সব আপনি এখনো ফাইবারে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খুলে এটাতে আবার পরীক্ষা দেওয়া লাগে ফাইবারে। সেটা যদি কোনো সময় প্রয়োজন হয় আমরা সাপোর্ট দেবো, সমস্যা নাই। কিন্তু আসলে কাজের স্ট্র্যাটেজি গুলো আসলে জানতে হবে, তাহলে আপনার সব জায়গাতেই মানে আগে তো আপনাদেরকে ভয় দেখিয়েছি যে এগুলাতে করা যাবে না, তারপরেও যেগুলা স্ট্র্যাটেজি দিব সেগুলো যাতে আপনাদের মানে নেক্সটটা আপনাদের কাজে লাগে। আমাদের কোর্স শুধু শেষ হলে তো হবে না, আপনারা তো পরে ভিডিও দেখবেন, এগুলো দেখে কাজ করবেন, এইভাবে ইমপ্লিমেন্ট করবেন সব সময়। প্রত্যেকটা ইয়াই কাজে লাগবে, কারণ প্রত্যেকটা ক্লাস আপনার গুরুত্বপূর্ণ ছিল যেভাবে বলছি। সেটা আপনি মানে কাজ করলে আপনি সেটার ইয়াও পাবেন, আউটপুট পাবেন। তো এখন মানে আমাদের কাজের কিছু টেকনিক আছে, যদি আমরা এগুলোতে যেহেতু মার্কেট প্লেসে কিছু কাজ আমাদের করতে হবে বা অ্যাকাউন্ট থাকাই লাগবে, অ্যাকাউন্ট যখন করব আমরা এখানে কেওয়ার্ক ক্রিয়েট করা দেখেছি, ফাইবারে বলে গিগ ক্রিয়েট করা, একইভাবে এখানে যেরকম করেছেন আগের ভিডিও দেখে নেবেন যারা দেখেননি, আহ, কাজ করেছেন শুধুমাত্র। তো অ্যাকাউন্টটা আমরা খুলতে তখন সাথে সাথে নিষেধ করেছিলাম, আস্তে আস্তে এখন অ্যাকাউন্টটা খুলে নেবেন, আর কোনো সমস্যা হলে বলবেন। দ্বিতীয় কথা যে আমরা ফাইবারে এখানে যেভাবে কেওয়ার্কে খুলি ফাইবারেও একই, কিন্তু গিগ যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ করলাম, টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, তারপরে ট্যাগ দিলাম, এই সব কিছু দিয়ে তারপরে কোয়েশ্চেন দিলাম, আর পিকচার দিলাম, এই সব কিছু দিয়ে ওই একই সিস্টেম হলো ফাইবারে, সেম প্রসেস। এখন আমাদের কিছু মানে সিক্রেট ইয়াগুলো জানতে হবে, যেগুলা দিলে আমি কম্পিটিশন একটু কমে পাবো, মানে ফাইবার বা কেওয়ার্কে আমরা কম্পিটিশন একটু কমে কাজ করতে পারবো। তাহলে এখানে আমার গিগ র্যাঙ্কিং এর বা এই কেওয়ার্ক র্যাঙ্কিং এর আমার সম্ভাবনা আছে। তাহলে র্যাঙ্কিং আসলে কি সেটা একটু বুঝে নেন। র্যাঙ্কিংটা বলতে আমার প্রত্যেকটা এক একটা প্রোডাক্ট, ঠিক আছে, যখন আমার এক একটা কেওয়ার্ড দিব, একটা যে কোনো ওপেন করে নিই একটু, দাঁড়ান কেওয়ার্ড একটু ওপেন করে নিই যে কোনো। এখানে দেখেন আমরা একটা গিগ ওপেন করলাম আর একটা হলো কেওয়ার্ক ওপেন করলাম, একই বিষয় কিন্তু এই অর্ডার এই মানে একই রকম করে করেছে, একটু ডিজাইন কম বেশি। ঠিক আছে, এটা বেসিক স্ট্যান্ডার্ড, এগুলো প্রিমিয়াম থাকে, এগুলোর ওই যে বেসিক স্ট্যান্ডার্ড এগুলো এর মধ্যে ইয়া থাকে আলাদা আলাদা, এই যে স্ট্যান্ডার্ড এখানে, প্রিমিয়াম এখানে, এগুলো সবই থাকে। আর কি কি কাজ করবেন আপনার এখানে ইমেজ থাকে, আমরা এগুলো দেখাইছি আপনাদেরকে। এই যে স্ট্যান্ডার্ড প্যাকেজ, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই প্যাকেজগুলো থাকবে। তারপরে এখানে কিছু আপনার ডিসক্রিপশন থাকবে, তারপরে আপনার ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন লাস্টের থেকে আপনার ইয়াটা শেষ হয় এইটা। তো এখন এখানে মেন বের করার উদ্দেশ্য, এখানে যখন আমরা এই গিগ বলেন আর কেওয়ার্ক বলেন, যেটাই বলেন এখানে আসলাম, তো এক একটা ক্যাটাগরি, আলাদা আলাদা ক্যাটাগরি, যে এইটা আমরা যখন হলো এই এক একটা কেওয়ার্ক করবো, আমরা বলছি যে ফাইবারে আপনি অল্প গিগ করতে পারবেন পাবলিশ, আর কেওয়ার্কে একটু বেশি গিগ কেওয়ার্ক পাবলিশ করতে পারবেন। তার মানে এখানে আমার কম্পিটিশনও কম, যদি আমি করি তাহলে আর একটু আমার পসিবিলিটি বেশি থাকবে। তো এইটা যখন করব, এগুলো আমি যে কথা বললাম একটু আগে, যে এটা ওপেন করলাম এই কারণে যে আপনার এগুলো আমার এক একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, ধরেন এরই এই ইয়ারই, এই যে এখানে ওনার নাম আছে, দেখবেন একটু নামলে, এই যে পোর্টফোলিও 6 কে, এখানে পাবেন, এখানেও পাবেন, এগুলো হলো প্রোফাইল ওনাদের। হ্যাঁ, এগুলো প্রোফাইল। তো প্রোফাইলে গেলে দেখবেন যে আরো ইয়া করা আছে, এখানে কে ওয়ার্কও করা আছে, আবার এখানে আপনার মানে গিগও করা আছে অনেক। তো এগুলা এক একটা যখন হলো আমি টাইটেল লিখেছি, সাপোজ এখানে একটা টাইটেল দিয়েছি, দেখেন এখানে টাইটেল, এটাতেও টাইটেল আছে একটা, এই টাইটেলের মধ্যে কিছু আমরা কি করেছি, ইউটিউবে আমরা দেখেছি, প্লাস হলো সোশ্যাল মিডিয়া দেখেছি, বা যে কোনো যখন আর্টিকেল রাইট করেছি তখনও আমরা শিখেছি না যে আমাদের হলো টাইটেলে টাইটেলে দিতে হবে, ডিসক্রিপশনে দিতে হবে, সবকিছু কিন্তু এগুলো আমরা শিখেছি এর আগে। সেম কিছু এখানে, সেম জিনিস এখানেও কিন্তু আমরা দেখাইছি, যে আমার টাইটেলেও দিব কিওয়ার্ড গুলা, তারপরে সেই কিওয়ার্ড আবার ডিসক্রিপশনে থাকবে, সেই কিওয়ার্ড এই প্যাকেজ গুলোতে থাকবে,
আমি আরেকটু এই জন্য রিভিশন দিয়ে দিলাম কথাটা, ডিসক্রিপশনে থাকবে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে থাকবে, সবগুলোতে থাকবে, ইমেজের মধ্যেও থাকবে আপনার, তাহলে এসইওটা পারফেক্ট হবে। তো যেই কিওয়ার্ডটা আমরা ইউজ করলাম, এখন কথা হলো যে কিওয়ার্ডটাই আমরা বলেছিলাম যে ইয়া করতে, বের করতে, ধরেন এখানে হোক আর এখানে, যে আমরা যখন সার্চ করছি, এখানে যখন আমরা সার্চ করব, ধরেন লোগো, একটা শুধুমাত্র লোগো লিখলাম কথাটা, অথবা আপনি এখান থেকেও, এই যে ব্যাকে আসবো একটু, লোগো, এই যে এখানে আসলাম, দেখেন এখানে এই যে যখন একটা লিখলাম, লিখার পরেই দেখা যাচ্ছে, একটা লিখার পরে একটু স্পেস দিলেই দেখেন আরো কিছু চলে আসছে, লোগো ডিজাইন, লোগো মিনিমাল, এগুলো এক একটা কিওয়ার্ড, এগুলো এক একটা কিওয়ার্ড। কিন্তু এখন কি করতে হবে, সাপোজ আপনি লোগো নিয়ে কাজ করবেন, লোগো নিয়ে যদি কাজ করেন, তাহলে, বা আপনি হলো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, তখন এখানে লিখবেন, আগে লিখার পরে এগুলো সব তুলবেন একটা ইয়াতে, একটা শিটে যে তুলবেন। আমি এমনি এখানে একটা ডকুমেন্টসে দেখাচ্ছি, ধরেন লোগো ডিজাইন একটা দিলাম, তারপরে এখানে হলো লোগো MINI, এটা বড় করে দিই না, আচ্ছা এটা বড় করলে তো আবার দেখতে পারবো না, ইয়া, এটা দেখতে পারবো না আমরা, এখানে লোগো মিনিমাল, তারপরে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, আবার রিলেটেড নিবেন, অন্য ইয়া নিয়েও কোনো লাভ নাই, বা এখানে আমি নিই লোগো রিডিজাইন, লোগো রিডিজাইন, তারপরে অ্যানিমেটেড লোগো ইন্ট্রো ভিডিও, অ্যানিমেটেড লোগো ইন্ট্রো ভিডিও, তারপর কোথায় ছিলাম, লোগো ক্রিয়েশন, সাপোজ এইটুকু আমি নিলাম। আচ্ছা আরেকটা করি, লোগো ডিজাইন বিজনেস, এটা করলাম। এখন যখন আমি লোগো ডিজাইন বলে ক্লিক করব, দেখেন এখানে লোগো ডিজাইন আসলো, এই যে এখানে আসলো, দেখেন রেজাল্ট কতটা, এখানে 1,70,000 লাখ 1,30,000 রেজাল্ট আছে, মানে বুঝতে পারছেন তো এটা কম্পিটিশন কত বেশি, মানে 1,30,000 এখানে গিগ আছে। সেম হলো এখানে যখন আপনি লোগো লোগো বলে লিখলেন, লোগো ডিজাইন বলে, তখন এখানেও দেখেন 10,645 সার্ভিস অ্যাভেলেবল দেখালো, বুঝতে পারছেন, এখানে মানে এগুলো কম্পিটিশন বেশি। এখন আমরা আরেকটা সার্চ দিব, লোগো মিনিমাল, গিগেও মানে দুইটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, যে আপনাদের ফাইবারও দেখাচ্ছি কম্পেয়ার করে, যাতে আপনাদের কোনোটা বুঝতে অসুবিধা না হয়, কারণ আমরা তো জানি আপনাদের এই বিষয়গুলো জানা লাগবে। তাহলে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েটটা সেমই, আর হলো এখন আপনি যেটাতে করবেন, তখন সেটার থেকে আপনি সেম কাজগুলো মানে একই কাজ, ওইখানে যেরকম দেখছেন, মানে এটা ইয়া দেখে কিন্তু ওইটা করেছে, সাইটটা এরকমই মানে সেম। তো এখন লোগো মিনিমালে আসলাম, দেন 32,000, একটু কমে গেল কম্পিটিশন। এখানে যদি এখানেও দিব মিনিমাল, এখানে ইন্টার দেই, সরি এখানে দিব, এখানে দিলে এখন এখানে দেখেন কয়টা আসছে, বাই ফ্রিল্যান্স সার্ভিস অন কিওর, সেভ ইওর মানি অ্যান্ড টাইম, নিউ লোগো, এটাতে কম্পিটিশন দেখতে পাচ্ছেন না, নিউ লোগো 1158 এতজন আছে, এখানে কম্পিটিশন বেশি দেখাচ্ছে না, মানে এখানে বেশি কম্পিটিশন নাই, ওই কারণে এটা দেখাচ্ছে না। তারপরে এখানে লোগো রিডিজাইন দেই, এখানে একটু দিয়ে দেই, এখানে 2400, দেখেন লোগো রিডিজাইন 2400, তাহলে অনেক কমে যাচ্ছে না এগুলা। যখন আপনার কম্পিটিশন কম থাকবে, মানে এটার মানেই না যে 2400 মানে কম থাকলো, একবার কম হলে এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করবে, সেটা আবার বলবো কিছুক্ষণের মধ্যে। এটা এটা আগে বুঝে নেন যে আমার কম্পিটিশন কম নিব, যেরকম আমরা মানে সব ইয়াতে খুঁজছিলাম ছোট কম কম্পিটিশনের, তাই না, কিওয়ার্ড, মানে লো কম্পিটিশনে কিওয়ার্ড খুঁজছিলাম, সেই লো কম্পিটিশনে দিয়ে আমরা কাজ করছিলাম, প্রত্যেকটা ওয়ার্ক, আপনার আর্টিকেল রাইটিং হোক আর ইউটিউব এসি হোক, যেখানেই হোক আমি এগুলো খুঁজছিলাম। এরকম এখানেও আমার এই শর্ট এগুলো খুঁজতে হবে আগে, আমার কোন গিগ গুলা র্যাঙ্ক ইয়া করেছে,
মানে মানে কত আমার সার্চ আছে কোন গিগগুলা, তাহলে কম্পিটিশন আমি এটাতে বুঝতে পারবো। আর এখানে তখন আমি এগুলা লিখে নিব যে এখানে আমার এটা 2400, বেশিগুলো তো আমার লিখার দরকার নাই। আর এটা যেরকম যখন আমি কম পাবো সেটা আমি এখানে তখন লিখে দেবো। এখন দেখেন একটু, ওই যে বড় করা হয়েছে তো একটু, ওই জন্য ওইভাবে শো করছে। এখানে এখানে আপনাদের মানে ওইটা একটা একটা হলো সার্চের অপশন গেল, আর একটা হলো এখান থেকে আপনার যখনই এখানে আসবেন, একটু বড় করা ছিল বলে আমার আসছে না এটা। এখানে দেখেন এই সবকিছু আপনি এখানে আবার পাবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন ক্যাটাগরি আপনার এখানে প্রথমে হলো ক্যাটাগরিটা আগে চুজ করবেন যে কি ক্যাটাগরি আপনি করতে যাচ্ছেন। মানে এটা আপনার প্রথম হতে পারে এটাই যে আমার কি কি ক্যাটাগরি এখানে আছে। এখানে ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, প্রোডাক্ট অ্যান্ড গেমিং, মার্কেটিং ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, 3D ডিজাইন, ফ্যাশন। তো এখন হলো আপনাদেরকে যেগুলো কাজ শেখানো হয়েছে সেই কাজগুলা আপনারা এখানে করবেন। আপনারা সেই কাজগুলা রিলেটেড আপনি ইয়া দেবেন। যেরকম এখানে মার্কেটিং ডিজাইনের মধ্যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল পোস্ট, এগুলো তো আপনারা পারবেন, তাই না? এগুলা আবার বেশ কিছু কাজ আছে যেগুলো হলো শুধু এসইও রিলেটেড। সেগুলো যে কাজ যদি আপনি কোনো সময় ইয়া থাকে আপনি সেটা গিগ দিয়ে রাখতে পারেন। সেটা যে আসলে আপনি কাজ করবেন না তা তো না, টিম আছে আপনার কাজ করবে, আপনার কোনো অসুবিধা নাই। যেরকম আমার এখন দেখেন এই যে আপনাকে আমি ইয়াই দেখাই যে এখানে একটু, এখানে দেখেন টাইম দেখতে পাচ্ছেন কি এখানে, এখানে কয়টাতে, 3টা 1 মিনিটে। এই যে এখানে এখনই এই যে টুডে টুডে এখানে সরি দেখেন, পাহানি ইস্যু ইজ নট ইয়েট সর্টেড ফর মি, মানে এটা কাজ এটা ইয়াতে কাজ করছি আমি, ওটাতে একটা প্রবলেম আছে সেটা বলছি, ওটা সলিউশন হয়নি। তারপর বলছে আই হ্যাভ এ নিউ রিকোয়ারমেন্ট এন্ড ইটস অ্যাডভান্স পেমেন্ট, নিড অ্যান অ্যাপস ফর পলিটিক্যাল ক্যান্ডিডেট। এটা পলিটিক্যাল ক্যান্ডিডেটের জন্য একটা অ্যাপস ডেভেলপমেন্ট করবে, তা ক্যান ইউ ডু দিস, এটা বলছে হ্যাঁ ক্লায়েন্ট আমাকে। তাহলে আমি দিয়ে পরে আবার বললাম ঠিক আছে, অ্যাপ ডিজাইন ওকে, তারপরে হলো অ্যাপ ডিজাইন ক্যান বি ডান, ডিজাইন হয়ে গেছে। এখন বলছে যে আই উইল গেদার অল রিকোয়ারমেন্ট আর অ্যারেঞ্জ মিটিং করবে ক্লায়েন্টের সাথে। দেখেন প্রত্যেকটারে কিন্তু মিটিং, আপনাদেরকে এর আগে বলছিলাম যে মিটিং করতে করে কিন্তু সব সময় ওর সাথে মিটিং ইয়া করে মিটিং অ্যারেঞ্জ করবে একটা, তখন আমরা কথা বলবো। এখন এই অ্যাপ ডেভেলপমেন্ট তার আমি করবো না, করবো কি, যেরকম আমিও আমার কাজ ধরি অ্যাপস ডেভেলপমেন্ট আমি করবো না, আমি হলো পড়াই নেবো আরেকজনকে দিয়ে, আমার টিমে আছে আরেকজন করে নেবে। এরকম আপনার ফুল টিম আছে, এখানে যে কাজই হোক কোনো একটা গিগ রিলেটেড রাখবেন, যেগুলো কাজ আপনি শিখেছেন, তারপর ওর সাথে আপনি এই কাজগুলোতে দক্ষ হবেন। ধরেন এসইও তে আপনি এখনো পারফেক্ট হন নাই, আমার ভিডিও দেখে আমাদের সাপোর্ট নেবেন, আরো কাজ করবেন, প্র্যাকটিস প্র্যাকটিস করবেন, তখন ওটাই তার মানে এসইও। যদি আপনার ক্লায়েন্ট কোনো সময় আপনাকে বলেও দেয় যে আমার এসইও লাগবে, ব্যাকলিংকস লাগবে, এগুলো লাগবে, আপনি কোনো কিছু ভয় করবেন না, ভয় করবেন না। আপনি যখন কাজ নিয়ে তারপরে কাজ হলো ওই আপনি মিলিতভাবে করবেন, সনের কাছে হেল্প নেবেন, আপনারা করবেন। ক্লিয়ার এইটুকু কথা আপনাদের? এখন এখানে বিষয়টা হলো আমার ক্যাটাগরি যেটা বলছি, ক্যাটাগরি আপনার মতো করে এখন চুজ করবেন। করার পরে তখন তো এখান থেকে আমি বললাম যে সার্চ গুলো দিবেন, এখানে বাকি ইয়াগুলা লিখে নেবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে লিখেন, এই প্রথমেও লিখতে, ওই জায়গাতেও লিখতে পারেন, এই জায়গাতেও লিখতে পারেন। তাহলে সোশ্যাল মিডিয়া লিখতে লাগলে দেখেন এখানে আবার চলে আসবে। তাহলে আমরা আবার এখানেও সেম ভাবে কিন্তু এখান থেকে আমি সব তুলে নেবো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপরে সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, এরকম করে আমি গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার আমার ওই যে ডিজাইন গুলা করছিলাম আমি কানভা দিয়ে করছি। কিন্তু গ্রাফিক্স ডিজাইন মানে যে আপনার কানভা বাদে তা না, আপনি ফটোশপে করতে পারেন, আপনি ইলাস্ট্রেটরে করতে পারেন, আপনি কানভা দিয়েও করতে পারেন। আপনার ডিজাইনটা প্রফেশনাল হলেই হলো। তার মানে গ্রাফিক্স ডিজাইন সোশ্যাল মিডিয়া এটাও আমার ওর মধ্যেই, তাহলে এটা আমি করতে পারবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আপনি কোনো ফলোয়ার্স বাড়াতে হবে বা তার পোস্ট গুলো করে দিতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে, এগুলাই কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এগুলা কি টাইপের কাজ সেজন্য আমরা বলছি কথাটা, যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সবসময় খেয়াল করবেন। মানে কারো একটা অ্যাসিস্ট্যান্ট বলতে ওর একটা আপনি মেনটেন করছেন সবকিছু, ওই ম্যানেজার বলেন ইয়া বলেন একই কাজ এটা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলে মানে সোশ্যাল মিডিয়া তার ম্যানেজ করতে হবে আপনার এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।
হ্যাঁ, এটা এটা তখন কি কাজের রিকোয়ারমেন্ট তখন জেনে নেবেন, দিয়ে তখন কিন্তু এটা আপনি তখন করতে পারেন যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া আপনার লো কম্পিটিশন থাকে, তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে কাজ করব। তো ওই একই তো আমি কাজ ওইটাই করব, কিন্তু আমার এই কিওয়ার্ডটা আমার চেঞ্জ হলো। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্রিয়েটও করতে পারি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্টও করতে পারি, তাহলে এর মধ্যে অ্যাকাউন্ট কথাটা এটাও আমি রাখতে পারি। এগুলো সব দেখেন একটু ভ্যারাইটিস, কিন্তু সবাই কি করবে প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি আপনি নিজেও মানে এর আগে বারবার শুনেছেন এই কথাটাই তো নাকি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি আবার মনে করছেন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংই তো শিখছি, তাহলে আমি যখন আমার প্রোফাইলে দিচ্ছি তখন কিন্তু আমি প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিংই দিচ্ছি। কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কয়েক রকম ভাবে হবে। তো এই কাজটাই আমার কয়েক রকম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার একই কথা, সোশ্যাল মিডিয়া পেজ সেটআপও একই কথা, ওটার মধ্যে কাজ একটা আছে পেজ সেটআপের। ও সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ওর মধ্যেই কাজ, টেমপ্লেটস ওই মধ্যেই কাজ, সবগুলাই ওর মধ্যেই কাজ, কিন্তু এক একটা। কিন্তু আমার কথা হলো এইখানে আমরা যখন কাজ করব তখন আমাদের কম্পিটিশন কম নিয়ে কাজ করব, সেই এইটা আমাদের যখন সিলেক্ট হয়ে গেল, সাপোজ সোশ্যাল এখানে আমরা কি দিলাম, এখানে ধরেন এই যে একটা পেলাম না, এই যে এখানে লোগো রিডিজাইন পেলাম, তাই না এই কথাটা। এখন লোগো রিডিজাইন দিয়ে দেখেন এখানে পোস্ট দিয়েছে মাত্র, দেখলাম কত 2400 মাত্র দিয়েছে, তার মানে কম্পিটিশন আমার কমে গেল এখানে। তাহলে আমার এখানে যদি কাজ করি আমার ফিল্ডে, মানে এখানে আমার প্লেয়ার কম, তার মানে আমাকে আমার কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে, আমার গিগটা আমার উপরের দিকে থাকতে পারে, বা এই কে ওয়ার্কে উপরের দিকে গিগটা থাকবে, যে সব আছে এগুলো কি, এটাও কে ওয়ার্ক আর এখানে হলো গিগ, তাহলে এই দুইটা একই একই শব্দ, কিন্তু আমার তখন এই কে ওয়ার্কও আমার উপরের দিকে থাকবে। এই যে সবার উপরে দেখাচ্ছে কিসের জন্য, তাদের অবশ্যই এসইও করা আছে, শুধুমাত্র এখানে মনে করেন না যে তারা কাজ করেছে বলে আছে উপরে, তাদের এসইও করা আছে। মেন এসইও, আপনি যদি একটা কাজও না করেন, আপনার যদি প্রপার এসইও থাকে আর কম কম্পিটিশনের থাকে, তাহলে আপনি এই প্রথমে আপনার 1 2 3 এর মধ্যে বা 4 এর মধ্যে আপনার এখানে দেখাবে, অবশ্যই দেখাবে। এটা এই কারণে আপনার সেভাবে কাজটা করতে হবে। যখন আমি কাজ করব আবার তখন লোগো মিনিমাল, আমার এই যে যখন এই গিগ গুলো আমি ধরেন একটা এই মিনিমালে আমি ক্লিক করেছি না এখানে, এই যে দেখেন এই ক্রিয়েটিভ মিনিমালিস্ট, তারপরে লাক্সারি মিনিমালিস্ট, এরকম মিনিমালিস্ট লিখেছে। এখন আপনি যদি এখানে আবার ওই যে দেখেছিলাম রিলেভেন্সি, রিলেভেন্সির মধ্যে একটু মিনিমাল আর মিনিমালিস্ট, মানে ওই ধরেন একই ধরনের শব্দ একটা, কিন্তু ওই মিনিমাল শুধু দেয়নি এখানে, বা লোগো মিনিমাল এই কথাটা সিরিয়ালে আসেনি, মানে রিলেভেন্সি আবার একটু কম আছে। আপনি যখন রিলেভেন্সিটা মেনটেন করবেন, লোগো মিনিমাল এটা দিয়ে একটা মানে গিগ এরকম টাইটেলে রেখে ডিসক্রিপশনে সব জায়গায় রাখবেন, রেখে তখন গিগ তৈরি করবেন, তাহলে আপনার ইয়াটা সম্ভাবনা আছে। এখন আরেকটা ফ্যাক্টর কাজ করে, হ্যাঁ, এখন আরেকটা ফ্যাক্টর কাজ করে, সেটা হলো এখানে প্রথমে দেখতে হবে আমার তো কম কম্পিটিশন পেলাম, রিডিজাইন ছিল না, আমার রিডিজাইন ছিল 2400, হ্যাঁ, এটা ছিল। এখন যদি আমার এই 2400 আসে, ঠিক আছে, মানে আমরা কিন্তু 10,000-এর নিচে পর্যন্ত কাজ করতে পারবো, 10,000-এর উপরে গেলে একটু বেশি কম্পিটিশন, 10,000-এর নিচে হলে সমস্যা নাই, সেখানে এরকম 2400 2500 3000 এরকম পেলে তো আরো ভালো, আরো ভালো, বা 1000-এর মধ্যে পেলে আরো ভালো, মানে যত কম হবে। কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে যে এখানে কাজ আছে কিনা। শুধু ওই যে আমরা বলছিলাম না যে মানে লো কম্পিটিশন, ঠিক আছে, কিন্তু আবার ভলিউম যদি না থাকে, ভলিউমটা না থাকলে তার লাভ হলো না সেখানে। এখানে ভলিউমের বিষয়টা হলো এরকম, যে এখানে ভলিউমটা আপনারা এই এদের কাজ আছে নাকি সেটা দেখতে হবে, রিসেন্ট কাজগুলো দেখতে হবে। এখান থেকে একটা করে ওপেন করব, ভালো মতো খেয়াল করেন, এখানে একটা করে ওপেন করব, এখানে একটা করে ওপেন করব। সাপোজ এখানে যদি আমার এই যে ডিজাইন, এইখানে যদি আপনাদের দেখতে অসুবিধা হয় যে কতটুকু কাজ আছে, তাহলে এখানে দেখবেন ক্যাটাগরি, যে নিউ ওয়েবসাইট, মানে একই এই যে লোগো রিডিজাইনের নতুন ওয়েবসাইটের নিউ লোগো, ফুল ওয়েবসাইট ডিজাইন, এগুলো এই এখানে কতগুলা এখানে দেখলে বুঝতে পারবেন এখানে কম কম আছে, এটা এখানে এখানে দেখতে পারবেন, এখানে যদি না দেখায় এটা। তো এখানে আমরা কি এগুলোরও ওপেন করে নিব দু একটা। তো এখন ধরেন আমি ফাইবারে আসলাম, এই এই যে প্রথমে দেখবো, আমরা প্রথমেই দেখবো যে ফাইবার চয়েস আছে কিনা, প্রথমে দেখবো যে ফাইবার চয়েস আছে, কম্পিটিশন কম আছে, ঠিক আছে, আমরা ফাইবার চয়েস আছে কিনা সেটা দেখবো। আচ্ছা, আমরা একটু নোট ডাউন করে দিই ক্লাসরুমে, ঠিক আছে।
ব্যাচ। এখানে তাহলে আমরা প্রথমে কি দেখলাম, আমরা একটা কি সিলেকশন করব। আচ্ছা আজকে হলো 12/9/2024। আচ্ছা পরে ইয়া দিয়ে দেবো, ডিটেলস পরে দিয়ে দেবো। এখন হলো 1 নাম্বার কি দেখলাম, মানে ইয়া সিলেকশন, কিওয়ার্ড সিলেকশন। তারপরে 2 নাম্বার লো কম্পিটিশন নাকি, লো কম্পিটিশন। তারপরে 2 নাম্বার হলো লো কম্পিটিশনের পর যদি আমি দেখব সার্চ করে যে ফাইবার চয়েস আছে কিনা, ফাইবার চয়েস। এখানে দুইটা জিনিস আপনারা খেয়াল করবেন, যদি এখানে ফাইবারে আসেন, এখানে ফাইবার চয়েস থাকবে, অথবা ধরেন টপ রেটেড এরকম কিছু ধরেন এখানে থাকবে টপ রেটেড। হ্যাঁ, এখানে আর এখানে ওইখানে যদি এই যে কেওয়ার্কে আপনারা দেখবেন যে টপ রেটেড, এখানে দেখবেন যে এটাতে আমি ক্লিক করলাম, তো ওই যে লোগো কি করেছিলাম, লোগো রিডিজাইন, এটার মনে হয় ইয়া দেয়া নাই, রিডিজাইনে এটাতে আছে 317। এখন দেখেন এখানে আমরা একটু নিচে নামবো, নিচে নামলে এগুলা গিকগুলা খেয়াল করবো, আমরা গিকগুলা কেমন কি আছে, আর দুই একটা ওপেন করে নেবো। এগুলা মনে হয় অন্য ওপেন হয়েছে সম্ভবত, রিডিজাইনের যেটা বলছি মন দিয়ে এগুলো একটু দেখেন। প্রথমে যেহেতু আমাদের কম্পিটিশন এখানে বেশি মানে ফাইবারে, তাহলে ফাইবারে আমরা দেখবো ফাইবার চয়েসটা। আর মানে ফাইবার চয়েসের সাথে দ্বিতীয় কথা হলো আমাদের কাজ হচ্ছে কিনা, এটা আমি তারপরে বলছি। এটা এই যে যখন আমি কিছু ওপেন করলাম, এটা ফাইবার চয়েস ওপেন করেছি, এখানে দেখেন এই জায়গাতে আমাদের খেয়াল করতে হবে যে এইখানে আমাদের আবার এটা চলে আসলো। হ্যাঁ ঠিক আছে, এখানে হলো সিক্স সিক্স অর্ডার, দেখেন 6 অর্ডার, এখানে 6টা তার অর্ডার আছে কুইজ, মানে এটা চলছে রানিং। এই জায়গাতে আপনারা অর্ডার গুলো পাবেন, যাদের অর্ডার নাই এই জায়গাতে কিছুই দেখাবে না, এই জায়গাতে ফাঁকা থাকবে। আরেকটাতে যাই আমি, আরেকটা দেখলে এই যে দেখেন এখানে ফাঁকা, মানে এর অর্ডার নাই এখন। তারপরে এটাতে যাব, এখানে একটা অর্ডার আছে দেখেন। তাহলে এখানে যদি আমি আর কিছু ওপেন করি, কয়েকটা ওপেন করে নেই, সিরিয়ালে এরকম কিছু ওপেন করে নেবেন। এখন এখানে দেখেন কোনো অর্ডার নাই, এখানে আছে 5টা অর্ডার আছে, 5টা অর্ডার মানে পরে। তারপরে এখানে 2টা অর্ডার আছে, মানে অর্ডার অর্ডার আছে, কিন্তু এখানে দেখেন 18টা অর্ডার আছে। তার মানে এটাতে আমার প্রথম কথা হলো ক্রাইটেরিয়া দেখবো যে এখানে এখানে আচ্ছা লিখে দিই আমি, এখানে ফাইবার চয়েস আছে, নাম্বার 3 চেক অর্ডার। চেক অর্ডার বললে তো বুঝতে পারবেন তাই না, অর্ডার চেক হাউ মেনি অর্ডার, অর্ডার ইন দা গিগ লিখলাম, তাহলে কেওয়ার্ড দুইটা খুঁজে নিন। গিগ লিখলে কেওয়ার্ড, এটাতে গিগ ফাইবারে, আর কেওয়ার্ড কে হলো কেওয়ার্ড। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে আমার কম্পিটিশনটাও কম, তার মানে এই লোগো রিডিজাইন আমি একটা দিয়ে দেখালাম আপনাদেরকে, যে লোগো রিডিজাইন এটা নিয়ে আমার কাজ করলে কম্পিটিশন কম আছে, ফাইবার চয়েসও এখানে আছে। আবার হলো আমার হলো এখানে কাজও আছে, মানে এক একটার এখানে যেরকম আমরা যোগ করি না এতটা এতটা কাজ, এই এভারেজ তখন একটা বের হয়, একটাতে নাই, দুইটা তিনটাতে পেলাম পেলাম না, আরেকটাতে 18টা, আরেকটাতে 6টা, আরেকটাতে 5টা, আরেকটাতে 2টা, এরকম একটু বেশি আছে। এখন যদি একটা দুইটা থাকতো, এরকম 5টা 6টাই ওপেন করেছি, একটা দুইটা আছে, কোনোটাতে নাই, আবার একটাতে হয়তো 5টা আছে, আর এগুলো কম, তাহলে ওই ওই ইয়াটা নিয়ে আবার কাজ করাটা মানে ঠিক হবে না। তাহলে ওইটাতে আমার কাজ হবে। একটু আমি নিচে আসি, একদম নিচে, একটু একদম নিচে দেখেন কতগুলা ইয়া, দেখেন কতগুলা, 10টা, মানে এখানে পাতায় আছে, 10 নাম্বার পাতা ইয়াতে গেলাম, একটাতে অনেকগুলা করে থাকে, প্রায় 30-40টা করে থাকে।
একটু ওপেন করি ডানে, এটাতে ওপেন করি একটু ডানে। আপনি কি মনে করছেন যে এরা এই যে লোগো ডিজাইন করে, শুধু লোগোর জন্য এটা বাণিজ্যিক কিসের জন্য? যে লোগো ডিজাইন করে কি আপনার ওই ইয়া দিয়ে গ্রাফিক অ্যাডোব ফটোশপ ইয়া দিয়ে করে? এর মধ্যে অনেকজনই কানভা দিয়ে করে, অনেকজনই, মানে অনেকজন বলতে আপনার ম্যাক্সিমাম এরা। কিন্তু আপনার ডিজাইনটা ইউনিক হতে হবে। আমি ওটা বলবে না তো যে আপনার এটা হলো আমি ইয়া থেকে করেছি। আপনি কাজ সেরকম জানা লাগবে, যেভাবে কাজ শিখিয়েছি আপনাদেরকে একবারে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো আপনারা দেখলে আপনারা সেভাবে করতে পারবেন। পরেরটা পরেরটা এটাতে নাই, অর্ডার এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই। এখানে একটু নিচে নামি। প্রশ্ন টশ্ন থাকলে করেন, কোনো কিছু জানার থাকলে। এখানে কাজ এতটুকু এগুলোই বোঝানো যে এই বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি গিগ কিভাবে করবেন, তাহলে গিগটা আপনার এইভাবে ইয়া করে র্যাঙ্ক করে, এবং অর্ডার তখন আপনার ক্লায়েন্ট এসে আপনাকে নক দিবে। এই বিষয়গুলো কি বুঝতে পেরেছেন? যে মানে কি কি নিব আমরা কিন্তু সিরিয়ালে বলে দিলাম যে কোনটা আপনার প্রথম ইয়া হলো কিওয়ার্ড ইয়া করা, সিলেকশন করা, তারপরে হলো কম্পিটিশনের করা, তারপরে এটার ভলিউম গুলো আছে নাকি সেটা আমার দেখে বের করা। এই কয়টা কমপ্লিট করবেন, করার পরে এখন হলো আমার প্রত্যেকটাতে দেখবেন কিওয়ার্ড হোক আর এটাতে হোক, আমার এর মধ্যে এই কথাগুলো যে দেখেন রিডিজাইন, এরকম করে কিন্তু কথাগুলো দেয়া আছে সবগুলাতে। মানে যেটাতে যাবেন এই যে রিডিজাইন, হ্যাঁ, লোগো ডিজাইন প্রথমে বলেছে, লোগো রিডিজাইন, তারপরে মানে রিডিজাইন। আপনার এখানে বিষয়টা হলো যে ওই যে বলছি যে পরপর যে থাকা লাগবে এমন তো কিছু না, আমরা কিওয়ার্ড এরকম করে করেছি যে আগে পিছে করেও কিওয়ার্ডটা, কিন্তু কিওয়ার্ডটা এর মধ্যে থাকা লাগবে। এলএসআই কিওয়ার্ড এরকম ধরনের অনেক রকম কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের এই জন্য আপনাদেরকে সব রকম ভাবে কিওয়ার্ড ইউজ করতে হবে। এখানে দেখেন একটা জিনিস আমাদের ইয়া হয়েছিল, যে যখন আমরা এই যে এখানে আমার লাস্টে দেখেন, লাস্টে দু একটা ওপেন করলাম, লাস্টে এখান থেকে এই যে লাস্টে এই যে এখানে। এখন ধরেন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখান থেকে কেউ যে এসে সবাই তো এখানেই করতে পারে, এতগুলো আছে তার মধ্যে আবার এখানেই করবে এমন কিছু না। এই নিচের দিকেও সবাই, মানে এত ইয়ে আছে এখানে, কম্পিটিশন কম, সবাই কিন্তু কাজ পায়। মানে কার কখন গিগ উপরে নিচে আসে সেটা আসলে বলা যায় না। এই কারণে এই যে এখানে নিচ থেকে ওপেন করলাম, এখানে ওই যে একটা কাজ করছে ওনার রানিং, এরকম করে মনে করেন কাজ আছে। এখন এটা আমি একটু ক্লোজ করি কয়েকটা, এতগুলো ওপেন করে লাভ নাই, ভারী হয়ে যাবে। এখন এখানে উপরে দেখেন আমি প্রথমে বলেছিলাম না, এই যে লোগো যখন লিখলাম, লোগো লিখে বা এখানেই দেখাই দেয় আমি যেগুলো কিওয়ার্ড লিখে দিয়েছিলাম। লোগো প্রথমে ডিজাইনটা একটা ছিল তাই না, এই লোগো ডিজাইন। আর এটা তো মনে হয় বন্ধ করে দিলাম নাকি, লোগো ডিজাইন, এই যে এখানে একটা ডিজাইন, রিডিজাইন, আর পরে কিন্তু লোগো কথাটা আছে। এরকম করে ওই কিওয়ার্ডটা করেছে যে ধরেন লোগো পরে আছে, এই এটা মিলিয়ে আপনার লোগো ডিজাইন যদি লিখে তাও ওর গিকটা আসবে, আবার লোগো রিডিজাইন যদি দেয় তাও এটা আসবে। মানে মেন হলো রিডিজাইনটা করেছে আপনার ইয়ারতে, রিডিজাইনটা আর হলো ওই ডিজাইনটা, এই দুটাকে ইউজ করেছে। আমরা তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম, যে আমরা ইচ্ছা করলে দুইটা তিনটা কিওয়ার্ডও এর মধ্যে অ্যাড করে দিতে পারি। আমার এইটুকু লিখার মধ্যে যেভাবে দেখিয়ে দিয়েছি যে এতটুকু লিখবেন কিভাবে, কত ওয়ার্ড ইয়া দিবেন, এর মধ্যে আপনি সুন্দরভাবে আপনার মতো করে দুইটা তিনটা ইয়াও দিয়ে দিতে পারেন ওয়ার্ড, কোনো অসুবিধা নেই। একটা লো কম্পিটিশনও থাকবে, হাই কম্পিটিশনও থাকবে, তাহলে সবকিছু আপনার মানে দুইটা দিয়ে আসবে। যদি আপনি লো কম্পিটিশনের আপনার হয়ে যায়, ধরেন এটা দিয়ে রিডিজাইন লোগোতে চলে আসলো, তাহলে আপনার এই গিকটা আবার এই ডিজাইনের মধ্যেও চলে যাবে। তাহলে এটা হাই কম্পিটিশনে আপনার ওখানেও সার্চে পাবে, তখন কিন্তু একবার মানে ওটা ভাইরাল হয়, তখন হলো আপনার অর্ডার অনেক বেশি পরিমাণ আসবে। তো এই যে সবগুলাতে দেখেন, এই যে এখানেও দেখেন এই আই উইল ডিজাইন রিডিজাইন এডিট, মানে এটা এখন আরেকটা বিষয় বলছি। এখানে দেখেন আই উইল ডিজাইন রিডিজাইন মডার্ন কোম্পানি লোগো, মানে এরকম করে কিন্তু ভেক্টর, এখানে খালি ভেক্টরাইজ এটা উল্লেখ করেছে, এটা ভেক্টরাইজ হলো। আরেকটা হলো এটা ফরম্যাট, মানে যেরকম পিএনজি ডাউনলোড করছিলেন সে, তারপরে এমপি4 হোক, তারপরে জেপিজি হোক, এরকম আরেকটা এটা মানে ফরম্যাট ভেক্টরাইজ, মানে ভেক্টর ফাইল দিতে বলে, ভেক্টরাইজ বলছে এনি লোগো আর গ্রাফিক।
ওরা কিন্তু সবাই এরকম করে কিন্তু দেখে দেখে কিন্তু ইয়া ইউজ করে, দেখেন একই রকম করে কিন্তু দেখে দেখে ইউজ করে। এই দেখেন এখানে দেখেন আই উইল ডিজাইন রিডিজাইন মডার্ন, এখানে পরে একটু আবার আরেকটা দেখেন কিওয়ার্ড অ্যাড করেছে। আমরা এখানে মিনিমাল নিয়েছিলাম না, এই যে মিনিমালিস্ট একটা ইয়া উল্লেখ করেছে। আবার 3D বিজনেস লোগো, এটা আরেকটা আবার কিওয়ার্ড। এখানে কয়টা উল্লেখ করেছে দেখেন, একটা দুইটা তারপরে তিনটা চারটা, এখানে চারটা ইউজ করেছে ওরা ইয়াটা কিওয়ার্ড এর মধ্যে। 3D বিজনেস লোগো, 3D বিজনেস লোগো আবার আরেকটা দেখেন। 3D বিজনেস লোগোতে যদি আপনি এখান থেকে কপি করেন, এখানে যদি আপনি সার্চ দেন 3D বিজনেস লোগো, এটা একটা কিন্তু কিওয়ার্ড। এখানে দেখেন 2000, কম্পিটিশন এখানে কম আছে। ফাইবার চয়েস আছে নিয়ে দেখবেন, এখানে ফাইবার চয়েস কিন্তু আবার প্রথমে নাই, দেখেন ফাইবার চয়েস নাই কিন্তু, এখানে আছে নিচে আছে আবার ফাইবার চয়েস। কাজগুলো আবার দেখতে হবে এরকম করে ওপেন করে, যে কাজ তাদের আছে নাকি। কাজ থাকলে এভাবে আপনারা সিলেকশন করবেন তাদের, আর না হলে তখন কাজ করবেন। এখানে প্রথমটাতে দুইটা কাজ আছে করছে রানিং, তারপরেরটা নাই, এরকম করে চেক করে নেবেন। তাহলে এইভাবে আমরা চেক করব। আর তারপরে আমরা টাইটেল ডিসক্রিপশনে এইভাবে সুন্দরভাবে টাইটেল ডিসক্রিপশনটা লিখবো। টাইটেল ডিসক্রিপশন আপনার নিজের মতো করে যদি নাও আসে, এই যে দেখবেন সবাই কিন্তু কপি করে করে শুধুমাত্র একটু কম বেশি করে টাইটেলগুলো তৈরি করে দেয়। এই সবগুলা কিন্তু ম্যাক্সিমামই একই থাকে, একই থাকে। এই যে দেখেন ডিজাইন রিডিজাইন, আরেকটাতে আসলাম ডিজাইন রিডিজাইন মিনিমাল, এটা তো করলাম। তারপরে এখানে আসেন, এই যে আপনার কেওয়ার্কে দেখেন ওখান থেকে হয়তো কপি করেছে, এই যে ডিজাইন রিডিজাইন তারপরে ফিক্স এডিট এরকম কথাগুলো দিয়ে দিয়েছে। ফিক্স মডিফাই ভেক্টরাইজ ইওর লোগো, এই ভেক্টরাইজ ওখান থেকে কথাটা নিয়েছে, এরকম করে কম বেশি করে কিন্তু দিয়েছে। আবার এখানে আবার দিয়েছে আই উইল রিমেক রিক্রিয়েট রিড্র রিডিজাইন এডিট আপডেট মডিফাই ফিক্স লোগো। এগুলো কিন্তু আপনার সার্চে নাই তা না, এগুলো হলো এক একটা যে রিমেক লোগো, লোগো রিমেক বা লোগো রিক্রিয়েট, এর পরে ফিক্স লোগো করেছে তো, কিন্তু লোগো এখানে রিমেক। দেখেন লোগো রিমেক বলে যদি আপনি এখানে সার্চ দেন তাহলে কিন্তু আসবে তো হয়তো লোগো রিমেক, লোগো রিমেক মানে ওইটাই ক্রিয়েট করছি, কিন্তু রিডিজাইন কথাটাই রিমেক কথাটা চলেছে। এটা আরেকটা, এখানে দেখেন রিডিজাইন এন্ড এডিটিং, এটার মধ্যেও কাজ আছে কিছু, রিমেক ইয়া করছে, এখানে বেশ কিছু কাজ আছে। হ্যাঁ এখানেও করেছে ওরা কেওয়ার্ড বেশ কিছু, রিমেক দিয়েও কিছু আপনার পাবেন। তো এখানে আপনার হলো কিওয়ার্ড গুলো আসলে সিলেকশন করতে হবে, করে আপনাদের কাজগুলো করতে হবে, এগুলো সবসময় মাথায় খেয়াল রাখবেন। আর প্রত্যেকটাতে ওই যে বলছি মানে আগের ইয়াটা দেখে নেবেন, আবার টাইটেল কিভাবে লিখবেন, ডিসক্রিপশন কিভাবে লিখবেন, কিভাবে কিওয়ার্ড গুলা ইউজ করবেন, সবকিছু এগুলা সব ইয়াতে ইউজ করে তখন আপনি এখানে বেশ কিছু কিওয়ার্ড তৈরি করে রাখবেন। করা থাকলে আপনার এটা প্রোফাইল, মানে আপনার তো একটা মার্কেট প্লেসে ফাইবারে না হলেও কেওয়ার্কে যে কোনো একটাতে আপনার প্রোফাইল থাকাটা ভালো। তো সেক্ষেত্রে এখন আমাদের মতে আরো কিছু প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে কেওয়ার্কটা আমরা দেখাই দিয়েছি। কেওয়ার্কটা আপনারা করতে পারেন, কেওয়ার্কে প্রোফাইল খুলে রাখবেন, আস্তে আস্তে ধরেন প্রফেশনাল দিকে যাবেন। এই জন্য আমার আপনাদের একটা তো থাকা লাগবে মার্কেট প্লেসে প্রোফাইল। সেটার জন্য তখন যখন আপনার প্রয়োজন হবে আপনি সেটার লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। আর তো তখন আপনার সাথে এখানে যোগাযোগ করবে কন্ট্যাক্ট সেলার, এরকম কন্ট্যাক্ট, ওই যে আপনার লিঙ্ক দিবেন, লিঙ্ক দিলে তখন কন্ট্যাক্ট সেলার এখানে যোগাযোগ করে আপনাকে অর্ডার করবে তখন, বা এখানে এসে যে অর্ডার করবে। আর এখানে আপনার এই লিঙ্কটা তো এই যে এটা আপনার লিঙ্ক, যখন আপনার ইয়াটা হবে প্রত্যেকটা আপনি এক একটা কেওয়ার্ড তৈরি করবেন, এখানে আপনার লিঙ্ক এটাই, এটা লিঙ্কটা কপি করে করে রাখবেন, তখন সবাইকে ফরওয়ার্ড করবেন। এবং মার্কেটিংও দেখাইছি আগে, মার্কেটিং দেখাইছি না যে কোথায় কোথায় আপনি ইয়া করবেন, সবগুলোতে ফেসবুকে এতে সবকিছুতে মার্কেট ইয়াও দেখাইছি। তখন এগুলো যখন গিগ ইয়া তৈরি করবেন কেওয়ার্ড বা গিগ তৈরি করলেও তখন সেটা মার্কেটিং করা লাগে। এটা করলে আপনার এভাবে মার্কেট প্লেসেও আপনার ইয়াটা আসে। মার্কেট প্লেসে প্রথম কথায় যখনই করবেন, যেহেতু তৈরি করবেন আপনার কেওয়ার্ড বা প্রোফাইল করবেনই, তার মানে আমরা চাচ্ছি যে আপনারা কম কম্পিটিশনের দিয়ে তৈরি করেন, তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি আর একটু ভালো হয়ে যাবে, মানে আপনার র্যাঙ্ক করবে ইয়াগুলা থাকবে, তাহলে আপনার এটা অটো মানে এটা বলে অর্গানিক আপনার ইয়া ক্লায়েন্ট আপনি পাবেন। কোন সময় দেখা যাচ্ছে আপনাকে নক করছে, মেসেজ আপনার আসলো। এবং যদি কেউ আর ইয়া করেন অ্যাকাউন্ট এগুলো করে রাখেন, তাহলে আপনারা অবশ্যই সেটা মোবাইলেও ইনস্টল দিয়ে রাখবেন, মোবাইলে চেক করে দেখেন মেসেজ আসলো, তখন মেসেজে হুট করে মোবাইলে আপনারা খেয়াল করবেন, কারণ সব সময় তো ঢোকা হয় না।